প্রথম 4 দিনে 9 কোটির উপরে কালেকশন করা। আচ্ছা আচ্ছা, বাংলা সিনেমা 8 কোটির উপরে কালেকশন গেলে আমরা বলে দিই যে অসাধারণ কালেকশন, বাট সেটাও অল টাইমে। এখানে প্রথম 4 দিনে যে সিনেমার কালেকশন অলরেডি 9-10 কোটির উপরে চলে গেছে, লং টার্মে এই সিনেমার কালেকশন 20-22 কোটি 25 কোটিতে গিয়েও থামতে পারে। এত বড় সাকসেস ধূমকেতু। কারণ কি কি? নাম্বার ওয়ান অ্যান্ড ফোরমোস্ট রিজন, এফেক্টিভ প্রমোশন। তারা বুঝে গেছিল যে অডিয়েন্স অ্যাকচুয়ালি কোন জিনিসটা পেলে সবচেয়ে বেশি সিনেমাটার প্রতি আগ্রহী হতে পারে। সেটা হলো দেব শুভশ্রী আবার রিউনিয়ন। তাই জন্য তারা প্রমোশনে আর অন্য কোনো জিনিস অডিয়েন্সকে সার্ভ করতে চাইনি, অডিয়েন্সকে একেবারে কনফিউজ করেনি যে তারা ঠিক কোন জিনিসটার জন্য সিনেমাটা দেখতে আসতে চলেছে। যদি আমি বলবো যে গোটা সিনেমাতে খুবই কম ওই দেব আর শুভশ্রীর পোর্শন রয়েছে, বা যে দেব শুভশ্রীকে যে অবতারে হয়তো অডিয়েন্স খুব বেশি করে দেখতে চাইছিল সেই অবতারে দেখতে পাইনি। কিন্তু তাছাড়াও একেবারে প্রমোশনাল ইভেন্টে ট্রেলার লঞ্চে দেব শুভশ্রীকে একসাথে আনা, তাদেরকে পুরোনো গানে তাদেরকে একসাথে নাচানো, একে অপরে ইনস্টাগ্রামে আনব্লক করা, সেখান থেকে ফলো করা, এই জিনিসগুলো কিন্তু অডিয়েন্স পুরো লুফে খেয়েছে। সেই সমস্ত জিনিস নিয়ে ফেসবুক যেভাবে ছেয়ে গেছে, তাতে সিনেমাটার সাকসেস একেবারে অবশ্যম্ভাবী ছিল। আগুনের উপর ঘি ঢালার কাজ করলো রিলিজের ঠিক একদিন আগে নৈহাটির বড় মাঠে একই রঙের লাল রঙের পাঞ্জাবি এবং লাল রঙের শাড়ি পরে পুজো দিতে আসা, সেখানে একসাথে হাতে হাত ধরে সিঁড়ি দিয়ে ওঠা বা জিনিসগুলোকে অডিয়েন্স আরও বেশি সিনেমার হাইপকে যত গুণ পেরেছে সেটাকে আর কি তুলে দিয়েছে। কোনো অযথা ডিরেক্টরকে এনে কোনো ইন্টারভিউ দেওয়া করানো, দেবকে এনে প্রস্থেটিকের ব্যাপারে কথা বলানো, এই সমস্ত জিনিসে সিনেমাটা টাইম ওয়েস্ট করেইনি। অমায়িক লেভেলের প্রমোশন হয়েছে, তার জন্য অমায়িক লেভেলে এখন বক্স অফিসে হচ্ছে। সেকেন্ড রিজন, বড় বড় হাতিগুলোর একেবারে মুখ থুবড়ে পড়া। সাউথ থেকে কুলি এবং বলিউড থেকে ওয়ার টু বিশাল বড় কম্পিটিটার ছিল ধূমকেতুর সামনে। তারা শোজ খেত, তারা অডিয়েন্সের অ্যাটেনশন খেত, সব কিছু করতে পারতো। কিন্তু মজার ব্যাপার হলো দুটো সিনেমাই নাম্বার ওয়ান কোয়ালিটির দিক থেকে পড়েছে, দ্বিতীয় কথা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তো অডিয়েন্স যখন ওই দুটো সিনেমার নেগেটিভ রিভিউজ খুব বেশি করে পেতে শুরু করলো, তখন তাদের কাছে আর একটাই অপশন বাঁচল সিনেমা দেখতে যাওয়ার জন্য, সেটা হয়ে গেল ধূমকেতু। এবং বাংলা সিনেমা যেটা এর আগে হল মালিকদের থেকে অবশ্যই প্রাইম টাইম শোজ পেত না বা খুব বেশি শো টাইমিং পেত না, সেটাও আর কি এইবারে গিয়ে চেঞ্জ হয়ে গেল। এবং এইবারে বাংলা সিনেমার কাছে বেশি শোজ রয়েছে, বাংলা সিনেমার কাছে অ্যাডভান্স বুকিংয়ে বেশি ফোর ফ্রন্টে তারা রয়েছিল শুরু থেকেই। তাই জন্য কালেকশন এখন এইভাবে। আর থার্ড যে রিজনটা আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে, এই সিনেমাটা 10 বছর আগে আসলেও কোথাও গিয়ে এতটা সাকসেস হতো না। 2015-17 টাইমে যখন সিনেমাটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছিল, তখন আনন্দবাজার পত্রিকাতে সিনেমাটা সম্বন্ধে কিছু আর্টিকেলস বেরোয়, দেবের লুকও প্রকাশ হয়। আমার মনে আছে সেই লুকটার যে ছবিটা, সেটা আজ অব্দি আমি যখনই কাউকে দেখাই আর দেখিয়ে বলি আইডেন্টিফাই দিস অ্যাক্টর, কেউ গেস করতে পারে না অ্যাক্টরটাকে। এবং কৌশিক গাঙ্গুলি বলেছেন যে এই সিনেমাতে দেবের বেস্ট পারফরমেন্স আছে। সবকিছু মিলিয়ে 10 বছর আগে থেকে হাইপটা অল্প 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 করে জেনারেট হচ্ছিল। সিনেমাটা যখন এই প্রোডাকশন হাউসের রাইটস ফাইটসের চক্করে আটকে যায়, গত 10 বছরে এই সিনেমাটার হাইপ ধীরে 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 বিল্ড হয়েছে, কখনো কমেনি। মানুষের আশা আগ্রহ এই সিনেমাটাকে নিয়ে প্রত্যেক দিনই খালি বাড়তেই থেকেছে। দেবের গত 10 বছরে আসা যে কোনো সিনেমার থেকে এই সিনেমার হাইপ ছিল সবচেয়ে বেশি। আর সেই হাইপটারই ফলাফল স্বরূপ বর্তমানে বক্স অফিস। আমি আমার রিভিউতে বলেছি যে সিনেমাটা কেমন হয়েছে, ওপরে টাইটেল কার্ডে, এই আই কার্ডে এখন ভিডিও হয়তো চলে আসবে, চাইলে দেখতে পারো। আমার মনে হয় না ইয়াং জেনারেশন খুব বেশি করে সিনেমাটা এরপরে পছন্দ করবে বা লং টার্মে দেখতে যাবে, কিন্তু তাতে যায় আসে না। কারণ সিনেমাটা লং টার্মে দেখতে যাওয়ার যে অডিয়েন্সটা, সেটা হচ্ছে এজের অডিয়েন্স, যেটা দেবের প্রাইম অডিয়েন্স। এবং তারা কিন্তু ফার্স্ট উইকেন্ডে অনেকেই সিট পায়নি বলে, টিকিট পায়নি বলে তারা আর কি দেখতে যেতে পারেনি। তারা এবার ধীরে ধীরে পরের 1 মাস ধরে, যতদিন না দুর্গাপুজো আসছে ততদিন অবধি তাদের আর কোনো সিনেমা আসছে না তাদের জন্য, তারা কিন্তু এখন ধূমকেতু একেবারে প্রাণপণে লুটিয়ে দেখতে যাবে। এবং যেই কালেকশনটা এখন 9-10 কোটিতে দাঁড়িয়ে রয়েছে, সেই কালেকশনটা লাইফ টাইমে 20-25, জানি না 30 চলে যেতেই পারে। কিন্তু অবাক হবো এটা দেখলে, যদি তোমরা ভাবো যে এই চ্যানেলটা একটা মুভি রিভিউ চ্যানেল। আগে না দাদা, এই চ্যানেলটা বড্ড বেশি আমার পার্সোনাল ব্লগের চ্যানেল। প্রবলেমটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের সাথে সিনেমা এত বেশি ওতপ্রোতভাবে জড়িত যে আমি ভিডিও না বানিয়ে হয়তো পারলাম না। তবে হ্যাঁ, যদি সিনেমা কন্টেন্ট আরো বেশি দেখার ইচ্ছা হয়, ওপরেই দেখবে একটা ভিডিও চলে আসে যেখানে আমি জুলাই মাসে যে 17টা সিনেমা দেখেছি, সেই সিনেমাগুলো সম্বন্ধে আমি কথা বলেছি, রিভিউ দিয়েছি সেগুলো। তার মধ্যে সাইয়ারাও আছে। তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আর যদি মনে হয় যে পার্সোনাল ব্লগের টাইপের কন্টেন্ট কবে আসবে, ওয়েট করে যাও, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। প্রত্যেক রোববার সকালবেলা, ওয়েট করতে থাকো, ঠিক চলে আসবো।